আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা যারা প্রতিদ্বন্দ্বিতা করব তাদের সামনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে। এই নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে আমি আহ্বান জানাবো দিরাই এবং সাল্লা যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে যুক্ত আছেন, সুনামগঞ্জ জেলার সঙ্গে যারা যুক্ত আছেন, ডিসি সাহেব থেকে শুরু করে এসপি সাহেব, ওসি সাহেব, টিওনো সাহেব এবং সরকারের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ, একই সাথে নির্বাচন কমিশন, আপনারা নিশ্চিত করবেন যে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে। কোনো ধরনের ভয়, কোনো ধরনের অনুরাগ, কোনো ধরনের বিরাগ যেন কাউকে কখনোই তার স্বাধীন মত প্রকাশের জায়গা থেকে সরাতে না পারে। আমরা এক্সপেক্ট করব, আমরা যারা প্রার্থী আছি, আমরা নির্বাচনী আচরণ বিধি মেনে চলব। কেউ যদি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করে, তাহলে প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ যেন নেওয়া হয়, এটা আমি প্রত্যাশা করব। আমি নিজেও যদি নির্বাচনী কোনো আচরণবিধি লঙ্ঘন করি, আমি খুশি হব আপনারা যদি আমার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন, এবং আপনারা আমার বিরুদ্ধে পদক্ষেপ নিতেও কোনো ধরনের কুণ্ঠাবোধ করবেন না। আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আইন আমি যদি অমান্য করি, আমারও শাস্তি হওয়া উচিত, আমারও সাজা হওয়া উচিত। যেই আইনের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করবে তার বিরুদ্ধেই আপনারা ব্যবস্থা নেবেন। যে কোনো ব্যক্তি, দিরাই সাল্লার নাগরিক যেই থাকবেন না কেন, তিনি যেন স্পষ্টভাবে প্রকাশ্যে যে কোনো প্রার্থীর পক্ষে কিংবা বিপক্ষে প্রচারণা চালাতে পারেন, এটি তার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যক্তিগত ব্যাপারে যেন আমরা কেউ হস্তক্ষেপ না করি। কার কি ব্যাকগ্রাউন্ড, কার বাড়ি কোথায়, কার এলাকা কোথায়, কি কোন বংশের, কে কোন গোষ্ঠীর, এর চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হবে কোন ব্যক্তি কাকে পছন্দ করছেন। যে ব্যক্তি যাকে পছন্দ করবেন তার পক্ষে তিনি প্রচারণা চালাতে পারবেন। এই ব্যাপারে কেউ যেন কোনো ধরনের বাধা বিপত্তি তৈরি করতে না পারেন, ভয়ভীতির প্রদর্শন করতে না পারেন, কোনো ধরনের সামাজিক বিশৃঙ্খলা তৈরি করতে না পারেন। এই ব্যাপারে আমি এক্সপেক্ট করব প্রশাসনের পক্ষ থেকে ন্যায়সম্মত ভূমিকা পালন করবেন। অবশ্যই আমার পক্ষে কোনো ভূমিকা পালন করার কোনো প্রয়োজন নেই, অবশ্যই অন্য কোনো প্রার্থীর পক্ষে ভূমিকা পালন করার কোনোই প্রয়োজন নেই। আপনারা নিষ্ঠার সাথে, ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন, এবং আমি যদি কখনো আইন ভঙ্গ করি, আমি যদি কখনো রীতি ভঙ্গ করি, আমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন। একইভাবে আমি প্রত্যাশা করব যে কেউ আইন ভঙ্গ করুক না কেন, সকলের বিরুদ্ধেই ন্যায়ের দণ্ড আপনারা উচ্চকিত করে গড়ে তুলবেন। এই প্রত্যাশা রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিরাই সাল্লা আসনে সারা বাংলাদেশে একটি মডেল নির্বাচন হোক, এই প্রত্যাশায় সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।